সারা দেশে 800-র মতো আয়নাঘর রয়েছে, এগুলো কি কমিশনের রিপোর্ট অনুযায়ী? এটা আমরা ধারণা করছি, এটা কিন্তু ইনভেস্টিগেশনের পার্ট, এটা ইনভেস্টিগেশন হচ্ছে। এর মধ্যে কতগুলো আপনারা চিহ্নিত করতে পেরেছেন বা কোন কমিশন এই পর্যন্ত সেগুলো ইনভেস্টিগেশন হচ্ছে, এটা আইডেন্টিফিকেশনের পর্যায়ে আছে। আমাদের এটা কাজ, আপনারা জানেন ল্যাটিন আমেরিকাতেও এরকম প্রচুর লোক, হাজার হাজার ছেলে মেয়ে গুম হয়েছে। তো ওদের বিচারে আনতে বা ওদের যে কোথায় কোথায় এদেরকে রাখা হয়েছিল, কোথায় কোথায় এদেরকে বডি ডাম্প করা হয়েছে, এটা জানতে দেখা যাচ্ছে যে কয়েক দশক পর্যন্ত লেগে গেছে। তো আমরা তো মনে করি যে আমরা যে 6 মাসে যেটা অ্যাচিভ করেছি, যে পুরো বিষয়টা জানা, মানুষকে জানানো, বাংলাদেশের মানুষকে জানানো, আমরা বলবো যে একটা আমাদের বড় রকমের অ্যাচিভমেন্ট। এবং আমরা আমাদের গুম কমিশন কাজ করছে, আমাদের সিকিউরিটি ফোর্স কাজ করছে, আমাদের তদন্ত সংস্থা কাজ করছে, আমাদের যে কোর্ট আইসিটি তারা কাজ করছে। কোথায় কোথায় আয়নাঘর ছিল, কিভাবে রাখা হয়েছে, কারা এটার নির্দেশদাতা, কিভাবে এদেরকে খুন করা হয়েছে। বিকজ অনেক, এই যে আজকে আমরা একটা মেয়েকে দিয়েছি, তাকে সে 11 বছর একটা মেয়ে, তার মা সহ আসছিল, সে তার মার এখনো সন্ধান পায়নি, তাই সে কিন্তু এখন অ্যাডাল্ট একটা মেয়ে। তো এই যে আপনি দেখেন যে কি ভয়ঙ্কর এই আমরা প্রত্যেকটা আয়নাঘর খুঁজে বের করব এবং এইটার বিষয়ে আপনারা সামনে আরো শুনতে পারবেন, আরো জানতে পারবেন। আমরা জানি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে লোকজনকে জিজ্ঞাসাবাদ করে। আপনারা যেটাকে আয়নাঘর বলছেন, অদূর ভবিষ্যতে আবার আমরা এমন শুনতে পাবো কিনা যে এই সরকারের আবারও কাউকে জিজ্ঞাসাবাদের জন্য এই ধরনের আয়নাঘর রাখা হয়েছে? আপনার 6 মাসে কি দেখেছেন এরকম কোনো? আপনার 6 মাসে আপনারা দেখেছেন? সরকার ক্ষমতায় থাকলে কিন্তু আমরা আপনার 6 মাসে আপনি তো এটা খুবই একটা, আপনি যে প্রশ্নটা করলেন এটা, হ্যাঁ আপনি একটা হাইপোথিসিস করলেন। আমরা তো সবাইকে বলছি, আমাদের যদি হিউম্যান রাইটস ভায়োলেশন হয় আপনারা রিপোর্ট করেন, আপনারা ইউ আর মোস্ট ওয়েলকাম। তো যেটা হয়নি সেটা নিয়ে আপনি তো ঠিক না। আর যেগুলো আমাদের সময় যেগুলো যেই রিপোর্টগুলো এসছে কিছু কিছু জায়গায় যে হিউম্যান রাইটসের কিছু এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের কথা হচ্ছে, প্রত্যেকটা ঘটনা ইনভেস্টিগেশন হচ্ছে, প্রত্যেকটা বিষয়। আপনারা এগুলো আরও আপনারা দেখেন আমরা কি কি করছি। সোফার আমাদের কাছে গুম ইনভেস্টিগেশন অনুযায়ী এবং সিকিউরিটি ফোর্সে যা ইনভেস্টিগেশন করেছে, আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো, মেবি 700 থেকে 800, এবং এইটা আরও বের হচ্ছে। এবং এটা বোঝা যাচ্ছে যে এটা শুধুমাত্র ঢাকায় কনসেন্ট্রেট ছিল না, প্রত্যন্ত অঞ্চলেও এরকম অনেক আয়নাঘর ছিল। এবং এটার সত্যিকার অর্থে আপনার যদি হিউম্যান রাইটস ওয়াচ, যেটা নিউ ইয়র্ক বেস একটা টপ হিউম্যান রাইটস অর্গানাইজেশন, তাদের যদি রিপোর্ট করেন সেখানে স্পষ্ট লেখা আছে, তাদেরকে সিকিউরিটি ফোর্সের অফিসাররা বলেছেন যে এই গুম এবং খুনের সাথে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ছিল, তার অর্ডারে এগুলো হয়েছে।